আল্লাহকে আল্লাহ বলে মানি না মানিনি, কথা বলতে মানি না, নবীকে ভালোবাসি না বাসিনি, জান দিতে পারবো না পারবো না, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, রাসূলের জন্য জান দিতেও পারবো আর জান নিতেও পারবো, ঠিক না বল, কথা বলো। এরম নিয়ত মনে রাখ, এরম নিয়ত মনে রাখ। সব কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়। এরম নিয়ত যদি তোমার মনে থাকে, আমার আল্লাহ রাসূলের ওসিলায় তোমাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে, জোরে বলেন। হ্যাঁ, তো সহজ, রাসূলের দিকে যাও, আমার নবীর দিকে যাও, আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আল্লাহ বলছে মুহাম্মদ হাতে হাত দিয়াটাই আমি আল্লাহ আমার হাতে হাত দিয়া, মুহাম্মাদের মুখের দিকে তাকানোই আমি আল্লাহ আমার মুখের দিকে তাকানো, মুহাম্মাদের গালে খাইয়ে দিয়াটাই আমি আল্লাহ আমার গালে খাইয়ে দিয়া। বান্দা শুনে রেখে দে, আমার মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। চিৎকারতে হবে না তো, কিচ্ছু দরকার নেই। এই যুবক, এই ছেলেগুলো, এই ভাইগুলো শোনো ভালো করে, আমি ভাইগুলোকে বলছি, আমার মুহাম্মদকে রাজি করে যাও, কোনো কিছু প্রয়োজন নেই, যাও আমার নবীকে রাজি করে। তো সহজ, নামাজ পড়ছো, রোজা করছো, হজ করে যাকাত দিচ্ছ, আর নবীকে মানোনি, জান্নাত যাবে তো? কথা বলেন না কেন? যাও, জানবে নবীর জন্যই নামাজ, নবীর জন্য রোজা, নবীর জন্য হজ, নবীর জন্য কাবা, নবীর জন্য কেবলা। জোরে হবে না সুবহানাল্লাহ? সব সব নবীর জন্য। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মদিনাওয়ালা বলে আমার জান্নাতের মালিক, জোরে বলবেন সুবহানাল্লাহ। জান্নাতটা কার? বলেন বলেন। আল্লাহ বলছে আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। রাসূল বলছে জান্নাত পাবে কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই। যদি জান্নাত পেতে চাও আমি নবী আমায় ভালোবাসো, যদি জান্নাত পেতে চাও আমি নবী আমার সুন্নতকে ভালোবাসো, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বাপেরা বুঝতে পারছেন? হই হই করে কিছু হবে না, কিছু কথাই আছে, মন করো স্থির বসে পাবে সোনা, মন করো স্থির বসে পাবে সোনা, আর মন ছটফট করলে একুলো যাবে। বলেন, টাকা হারিয়েছে আসুদি মোল্লা পাড়ায়, আর গিয়ে খুঁজতে হবে কোথায়? গাদা মারায়, তাই তো বলছে। হ্যাঁ, পাওয়া যাবে তো? বলেন, পাওয়া যাবে? তাকে কোথায় খুঁজতে হবে? এখানে খুঁজতে হবে, অন্য জায়গায় খুঁজতে হবে। রাসূল বলছে যে আমার মাজারে সালাম দিল, আমি রাসূল জানিয়ে দিলাম তাকে সাফাওয়াত করা কিয়ামতের দিনে আমার জন্য ওয়াজিব হলো। কেতাবওয়ালা লিখছে রাসূলের সাফাওয়াত যে পেল, আমার আল্লাহ তাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? হই হই করলে হবে? একবার বসো, কাঠটা পাল্টাতে হবে। করছে এই যে বিশ্বনবী যে স্বেচ্ছাসেবক, ও স্বেচ্ছাসেবক নেওয়া বাদ, রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবক হয়। রক্তদান শিবির হলে, ফুটবল খেলা হলে, ছেলেগুলো কথা বলবো আজকে ঠান্ডায় জমে গেল নাকি? রক্তদান শিবির হলে, ফুটবল খেলা হলে, অর্কেস্ট্রা থিয়েটার যাত্রা ফাংশন হলে,
এখানে শেষ করা যাবে, কিন্তু না, প্রত্যেক জায়গায় একটা মুখের মাধুর্য ভাষা আছে না নাই? কথা বলেন, আছে আছে। ওই যাবে আমার কাছে দরবারে যাবে, আমি কাঠ ভাষা চেঞ্জ করে দেবো, অন্য জিনিস লিখে দেবো, সেই অনুযায়ী কাঠ করবে। তোমাদের বলে যা বলে দিয়েছে ভাইজান, আপনার জলসা আপনি যা করবেন তাই, এরা বলেছি, বলে দিয়েছে আপনার জলসা যা করবেন। আসি প্রতি বছর আসি, আস্তে আস্তে জলসাটা দিন দিন বড় হচ্ছে না, হয়নি? কথা বলে কত সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর করেছে, দেখেন না? আল্লাহ যাও একবার কষ্ট সৃষ্ট মেহনত করে যুবকগুলোকে বলো, বাপকে বলবো একবার মদিনার জমিন জিন্দা নবীর দরবার থেকে ঘুরে আসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি নবী? চিল্লে বলতে পারে না? সবাই মিলে জোরে বলে, জিন্দা নবী। কি নবী? ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে এ জওয়ান যুবকেরা, জিন্দা নবীর দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ওমর ফারুক শুয়ে আছে, আবু বকর শুয়ে আছে, ওই জায়গাটাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এই জওয়ান যুবকেরা আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এ জওয়ান যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমিন পশ্চিম বাংলা 80 দিন পরে গ্রাম থেকে হুজুর, যে আপনি আমার সালাম নেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ে সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবেন। এই জওয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে না না না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। জোরে বলবে না? গ্রামে হাজী সাহেব আছে, কাল সকালবেলা মদিনাওয়ালা দরবার রহমতি দরবার, যে গেছে সে জানে, মদিনাওয়ালা দরবার শান্তির দরবার। জোরে বলে, মদিনাওয়ালা দরবার জান্নাতের দরবার। জোরে বলে, ভাবছেন? নবী আমার শুয়ে আছে, পাশে একটা জায়গা আছে, যে জায়গা নাম রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, বসে বসে কোরআন তেলাওয়াত করে, বসে বসে নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জায়গায় যে দাঁড়িয়ে যায় সে তার নিজের জান্নাতে দাঁড়িয়ে যায়। জিন্দা নবী শুয়ে আছে, ঠিক জিন্দা নবী শুয়ে আছে, একদম আছে। থাকা মানে, ঢোকা মানে, ওখানে প্রবেশ করা মানে আপনি বলবেন আমি আমার জান্নাতে প্রবেশ করে আছি। রিয়াজ
আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা, চলো বাবা, চলো বাবা। আমার সামনের দিকে আগিয়ে যায়। আল্লাহ নবী আমার আগিয়ে যায়, পিছনে কাতার 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 যে সাহাবারা আগিয়ে যায়। আল্লাহ নবী আগিয়ে যায়, সাহাবারা আগিয়ে যায়। আল্লাহ নবী আগিয়ে যায়, সাহাবারা আগিয়ে যায়। বেশ খানিকটা যাওয়ার পরে মদিনা জমি মসজিদ নববী থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়, উহুদ পাহাড়। আল্লাহ নবী আমার এক পা দু পা করে উহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে যায়। ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়। এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শোনো, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। নবী আমার ডাক দিয়ে বলে, ওদিকে আমার আল্লাহ পাক উহুদের জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। উহুদও ডাক দিয়ে বলে, পাহাড়ের কথা বলে, জোরে বলেন, জোরে বলেন। পাহাড়ও ডাক দেয়, উহুদও কথা বলে, পাহাড়ও কথা বলে। পাহাড় ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, আমি উহুদ পাহাড় জানিয়ে দিলাম, রাসূলুল্লাহ আমাকে ও ভালোবাসে। পাহাড়টা লম্বা হচ্ছে 11 কিলোমিটার। কত কিলোমিটার বলেন? পৃথিবীতে কোটি কোটি পাহাড় আছে, কোটি কোটি পাহাড়, কোটি কোটি। উহুদ পাহাড়ের সঙ্গে কোনো পাহাড়ে কালারে মিশবে না, জোরে বলুন। আমি আমার কথা বলছি, ইসহাক সিদ্দিকী বলছি, আপনাদের ভাই, আপনাদের ভাইপো বলছি, আপনাদের ছেলে বলছি, আপনাদের ভাই যুবক, তোদের ভাই বলছে। আমি আমার জীবনে 1 থেকে 1,20,000 পাহাড় আমি নিজে চোখে দেখেছি। 120 বলছি নি, করছি 1 লক্ষ থেকে 1,20,000 পাহাড় আমি নিজের চোখে দেখি, স্বজ্ঞানে বলছি। গোটা পৃথিবীর 24খানা দেশ আমার ঘোরা আছে। যে উহুদ পাহাড়ের কালারটা সম্পূর্ণ আলাদা কালার, জোরে বলুন। উহুদটাকে দেখলেই না তোমার মায়া হবে, উহুদ দেখলে তোমার পাওয়ার বাড়বে, উহুদ দেখলে তোমার ঈমানি জজবা বেড়ে যাবে, জোরে বলুন। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। উহুদের জবানকে আল্লাহ খুলে দিলেন। উহুদও ডাক দিয়ে বলে, এ নবী সাহাবারা, রাসূলুল্লাহ আমায় ভালোবাসে। আল্লাহ নবী উহুদের দিকে তাকিয়ে আছে। উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা কথা জিজ্ঞাসা করবো। আমি আমার ডাক দিয়ে বলেছিলেন, কি কথা বলো? উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে প্যার করি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জান্নাতে চলে যাবেন, আমি উহুদকে আপনার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতে যাব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে একটা পাহাড়কে আমার আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে দেবে। ওই পাহাড়টা অন্য কোন পাহাড় নয়, ওই পাহাড়টা হলো আমার উহুদ পাহাড়। তাহলে একটা পাহাড় যদি রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতি হতে পারে, আমরা বাসলে হব না হবনি? কথা বলেন, কথা বলেন, হব না হবনি? কথা বলেন। তাই আবু বকর বলেছে, যদি পৃথিবীতে কোন নবীর গুনাহগার উম্মত উম্মতি একবার যদি দরুদ পড়ে, একবার, কোথা থেকে? অন্তর থেকে, দিল থেকে,
ওই মানুষটার জন্য আমি আবু বকর বলছি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যুবক আমার ভাইগুলোকে বলছি, জীবনে কারো মুখে পেকি হবে না। কথা শুনছেন না? জীবনে কারো মুখে হাত জীবনে কাগজ থাকবে না। যেটা প্রয়োজন হবে খোদার কসম রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ তোমার মনের আশাকে পুরিয়ে দেবে। জোরে আমার আল্লাহ রহমতের দরবারে খালি বস্তা দিয়ে যাবে, খালি থলে নিয়ে খালি ব্যাগ নিয়ে যাবে, এইভাবে নিয়ে যাবে। আমার আল্লাহ রহমতের দরবার, আল্লাহ দেওয়া চাইবে, আমার আল্লাহ ব্যাগ ভর্তি করে দেবে। জোরে বলবেন দুনিয়া মানে চাইছিস? এই ছেলে কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কোন মাতাল গাঁজাখোর সুদখোর বেনামাজির পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন দাড়ি চাচা চিটিংবাজ জোর চোর পরে ঝেড়ে খেচ্ছে হারামখোর জালিয়াত, হ্যাঁ, নামাজি নেই, কালাম নেই, কোরআন নেই, শরিয়ত, কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় মদিনা আলার পিছনে ঘুরো, আমার আল্লাহ আপনাকে হেদায়েত করে দেবে। যদি বলে কার জন্য মারামারি করছিস? কোন চিটিংবাজের জন্য ভাই ভাই মারামারি করছিস, হাত করছিস? কোন বেনামাজি চিটিংবাজ জোর চোর হারামখোর সুদখোর বেনামাজি নেতার জন্য গ্রামবাসী মারামারি করছিস? আনন্দ মহাদেব, হরিপদ, গণেশ, হ্যাঁ, নব শম্ভু, হ্যাঁ হ্যাঁ, লক্ষণ হেমন্ত, হ্যাঁ, সুরেশ মোহন, হ্যাঁ, কার জন্য? হ্যাঁ, শম্ভু 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 শম্ভু, হ্যাঁ, কোন বেঈমান নেতার জন্য গ্রামবাসী মারামারি করছো বাপ? হ্যাঁ, কোন বেঈমান চিটিংবাজের জন্য যদি মারামারি করার দরকার হয় খোদার কসম করে বলছে রাসূলের মেম্বারে দাঁড়িয়ে মদিনা ওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। যদি বলে তুমি যদি ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে বলতেছিলাম, তুমি যদি ইহুদি নাসারা খ্রিস্টান হতে আমি বলতে তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে জানাজার নামাজ আছে না নাই? যদি বলেন তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? কবর কাদের জন্য? বলেন ইমানদারদের জন্য। কাদের জন্য? তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ পাকের মিজান আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহর ফুরসাদের রাস্তা আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য আল্লাহ দয়ার জান্নাত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি ইহুদি নাসারা করে বলতে যেতেন যা পারিস করে যাও, মরলে জাহান্নামে যাবে। তুমি ইমানদার, তোমার জন্য আল্লাহর জান্নাত আছে। দুনিয়ার চোখটা খুলে দেখো না কি চলছে, আবার চোখটা খুলে দেখো না, আল্লাহ তো চোখ দিয়েছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে 84,000 প্যালেস্তাইনের বাচ্চা শহীদ হয়েছে। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, তারপরও তারা বলছে, ইসরায়েলের ছেলেরা, যুবকেরা, প্যালেস্তাইন মাহমুদরা বলছে বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো। খোদার কসম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে আমরা ছাড়বো না। জোরে বলবে না? তারা ইসলামের জন্য জান দিচ্ছে, মসজিদের জন্য জান দিচ্ছে, আর তোমাদের চর্বি হচ্ছে, তোমাদের চর্বি হচ্ছে। আমার আল্লাহ তোমার চর্বি কেটিয়ে দেবে। সামনের দিন আসছে, সামনের দিন আসছে। তারা টুপির জন্য জান দিচ্ছে, উমারে ফারুক টুপির জন্য জান দিল, উমারে ফারুক টুপির জন্য, উসমান গনি টুপির জন্য শহীদ হলো, এই টুপি আলী শহীদ হলো, এই দাঁড়ির জন্য রাসূলুল্লাহ মার খেলো, তায়েফের রক্ত বয়ে গেল, উহুদের ময়দানে একটা জানদার শহীদ হলো, আর তোমাদের চর্বি হচ্ছে। এর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিছু আছে। মাথায় টুপি দিয়ে